নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। গলাটা আমার ঠিক নেই, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো আজকে বাড়িতেই রয়ে গেলাম। বাড়িতে রয়ে আমাদের এই যে টোগো, শরীরটা একটু অসুস্থ, কিছু খাচ্ছে না, আগের মতন খেলাধুলা করে না। একে নিয়ে আবার একটু সমস্যায় পড়ে গেল। একে শরবত করে দেওয়া হচ্ছে, নুন চিনি। এখন ডাক্তার এনেছিলাম, ডাক্তারে বলছে পায়খানা আর যদি বমি করে বমিটা টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে। না, আগে ওই দুটো করার পরে দেখবে যে গায়ে হুকুম হয়েছে না কি হয়েছে। যে আপনাদের তো অনেকের অনেক কুকুর আছে, আপনারা খুব ভালোভাবে যত্ন করে বড় করেছেন। এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে আমাকে একটু অবশ্যই কমেন্টে বলো। এনার্জি লেভেলটা একদমই কমে গেছে। এমনি ধরুন এর হাঁটা চলা সবই ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াটা কেন করছে না? গরমের জন্য না ওয়েদার চেঞ্জের জন্য বুঝতে পারছি না। প্রচন্ড দুর্বল হয়ে গেছে আমাদের টক, প্রচন্ড। আগে আমি যখন ঘুমিয়ে থাকতাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ডাকতে চলে যেত খাটে। যতক্ষণ না ঘুম থেকে উঠবো ততক্ষণ চেঁচাতে। এখন কদিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে পুরো, একবারে দুর্বল হয়ে গেছে। সারাদিন এই ঘরে, আগে তো সবার পিছন ঘুরে বেড়াতো, বাড়িতে কেউ এলেও চেঁচাতো। এখন বাড়িতে এলেও কেউ চেঁচায় না, আর সারাদিন শুয়েই থাকে। যাই হোক, আপনাদের যদি কিছু গায়ে উকুন মারার কোনো সমস্যা, ডাক্তারকে বলেছি পাউডার দিতে। এই দেখুন, এই পাউডারটা দিয়েছে, এই যে পাউডারটা, এই পাউডারটা দিয়েছে। বলছে এই পাউডার একটু বেশি বেশি মাখাবেন, তাহলে উকুনটা চলে যাবে। এর থেকে কিছু ভালো পাউডার আমাকে মনে হয় আনতে হবে। এবারে খুব সমস্যা। কিসের ওষুধ এটা? কামড়াতে আসছে, খেয়ে নিন এরকম করে। তারপর আবার কামড়াতে আসছে। যদি ওকে একটু ডাক্তার দেখার পরে ও ঠিক পেয়ে যাচ্ছে। আরো খাওয়াবি? দুই ডাকনা খেতে বলেছে। টাকা দেখ, ডাক্তার কিরকম লেগে রয়েছে। তো যাই হোক, বাড়িতে সদস্য থাকলে ওয়েদারের সাথে সাথে শরীর খারাপ হতেই পারে, খেয়াল রাখতে হবে। চেষ্টা করছি, যত্ন রাখবো। এমনিও গরম পড়েছে, আবার ঠান্ডা। আমাদের এখানে বর্তমানে এখন কাঁথা গায়ে দিতে হয় রাত্রেবেলায়, ফ্যান চালালে কিন্তু কাঁথা গায়ে দিতে হয়। আজকের দিনেও আর ফ্যান না চালালে গরম। আজকে একটু রোদ উঠেছে, 3 দিন পর আজকে একটু রোদ উঠেছে। সত্যি কেমন যেন বিচিত্র ওয়েদার। কদিন আগে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে, আজকে 12 তারিখ, 5 তারিখে আমাদের এইখানে 42 ডিগ্রি 43 ডিগ্রি ছিল টেম্পারেচার। তারপরে হট করে আকাশে মেঘ দেখা দেয়, মেঘের পরে ওয়েদারটা এত নেমে গেছে, মানে রাত্রেবেলা সত্যি কি বলবো, মানে ক্লাউড ওয়েদার একদম সম্পূর্ণই, কিন্তু তার ভিতর দিয়ে কিন্তু এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই দেখুন, সকালবেলা বসে আছে, আমাদের ফ্যান ট্যান সব বন্ধ। আমি রাত্রেবেলায় আমরা ঘুমোই, যদি ফ্যানে হাই স্পিড দেন তো 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনাকে কাঁথা গায়ে দিতে হবে। আর যদি আস্তে আস্তে ঘুরে তাহলে আপনি অনেকক্ষণ কাঁথা ছাড়া থাকতে পারবেন, কিন্তু 12টার পর আপনাকে কাঁথা গায়ে দিতেই হবে। তবে এপ্রিল মে মাসে আমাদের এখানে যে ব্যাঙ্গালোরের যে ওয়েদারটা চলে এসছে, এটা কেমন যেন একটু মানে অদ্ভুত লাগছে। কি করবা তো তাই বলো। কি করবা? হ্যাঁ, ভাবছিলাম বাড়ি রয়েছে তো একটু নদীর পাড়ে যাবা, কি আনতে দেখতে যেতাম নদীর, মানে আমরা তো আবার, আমি আবার মাছ ধরতে বেশি ভালোবাসি, তাহলে নদীর কিছু কিছু প্লেস দেখে আসতাম। আশপাশে নদীর এপার ওপার গুলো দেখতে যেতাম, অনেকদিন চাই না, যাওয়া হবে। নদী ও পার দিয়ে যাবো, ওই মঙ্গলপুরে। হ্যাঁ, মঙ্গলপুর হয়েও যাবো অনেক দূর। চলো, খেতে কি আছে আবার ওইদিকে দেখেও আসবো। যদি সেরকম সম্ভব হয় তো আমরা দেখে আসবো, কথা বলে আসবো, নদীও দেখা হয়ে যাবে ওদের। আর যদি আমরা সবজি টবজি তুলি সেটাও দেখে আসবো। চলো বাবা, জানো টোক আজকে হরলিক্স দিয়ে বিস্কুট খাচ্ছে। খাওয়াবে? আমি ভুলে গেছিলাম বলতে, হরলিক্স বিস্কুট। ভালো তো, ওগুলো মিষ্টি এসেছে না, হরলিক্স এর ভিতরে তো সুগার থাকে, মিষ্টিটা ওরা খায় ভালো। মিষ্টিটা খাই নিয়েছে আজকে, একটু খাইছে, ওটা খাওয়া তাহলে। জানি না, আমি ফোন করে না ডাক্তারটাকে, ডাক্তারের সঙ্গে ফোন করে তারপরে তুমি খাও। উল্টো পাল্টা কিছু খাওয়াতে যাবে না, আবার বমি টমি শুরু হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। নাম্বার আছে? চলো না, তুই দিবি।
চলুন ঘুরে আসি, আপনাদের এখানকার অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। একটু মঙ্গলপুরের সাইডে যাবো। ঠিক আছে, রোদ আসছে, রোদ। হ্যাঁ একটু ঘুরে আসি। কতদিন ঘর থেকে তো এখন বেরোনোই হয় না, বেরোয় কেউ বেরোতে পারে না। তুমি তো নিয়ে যাও না। না না, ওর এখন এনার্জি নাই বাবা, এনার্জি নাই। ওদের চললো ওই গেট অবধি, ওই গেট অবধি, ওকে গেট অবধি না টাকা বলা আমি গেট অবধি, তারপরে আমি যাবো না। তার মানে এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে দুই দিকেই রাস্তা করছে। আসলাম তো অনেক দূরে, কিন্তু সবজি সেরকম কিছু নেই। কি জানো, উঠছে এদিকে। গরম তো এখন, সবে গরমের ফসল লাগা। দেখো উচ্ছে কেমন লাগিয়েছে, এইগুলো শিখে রাখা দরকার। সুন্দর হয়েছে না? আর দেখো নিচ থেকে, ঘর নিচ থেকে যাবে, উচ্চে ছিড়বে, নিচে চলে আসবে। এগুলো বানাতে বানাতে অনেক দিন। ওই যে সামনে ফুল, ফুল না বান্ধা, সম্ভবত ফুল। গরমের সময় ফুল বান্ধাও চাষ হচ্ছে। কত সুন্দর বেরোচ্ছে, সবে বেরোচ্ছে এখন। দেখেছো, এই শীতের ফসল এখন গরমেও হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখো, এইবার মানে ফুলকপির পাতাটা পাতলা পাড়া, সেরকম মোটা না। হ্যাঁ, পাতলাগুলো কত পাতলা। যাত্রাই তো আলাদা, এটা গরমের গরমের। আমাদের বাড়িগুলো দেখেছিলিস কিরকম ও, মোটা? সেটাই তো বলছি, এটা কিরকম পাতলা। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কি বল? আলু। হ্যাঁ, রিয়া বলবে কোনটা এটা? এটার ভিতরে কি এটার ভিতরে মনে হয় কিছু জাগ দিয়েছে। কি জিনিসটা নাম বলতে হবে তো? ওই দেখ, ওই সাইডে, ওই সাইডে ওই যে সব। দেখ কত সেইটা তো বলতে পারবো। আলু আছে, আলু আলু। আলু অ্যাসিরুম। এরকম করে রাখছে। আলু তুলে এর ভিতরে বালি দিয়ে, বালির ভিতরে রেখে হুম। সুন্দর করে গাদা মেরে রেখে দিয়েছে। আলুর দাম যখন বেশি পাবে তখন এখান থেকে বার করে দিচ্ছে। নষ্ট হবে না? কিচ্ছু হ্যাঁ, নষ্ট কিছু হবে না। ওই সেই শ্যালো মেশিন না, তুমি দেখছো? হ্যাঁ, আমার মা বাড়ি এখানে আছে। কিন্তু তুই এই রোদটা দেখছো, গায়ে লাগছে না? ভাল লাগছে বলো? এটা ফুল না বান্ধা দাদা, ফুল সবই ফুল, মাঠে যা আছে। না, ভাবলাম যে কিছু নিয়ে যাব, সেরকম কিছু নাই। সেরকম কিছু নেই। তাহলে আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, আমাদের কিচেনে কিছু করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তা সেরকম কিছু এখানে নেই। আপনি সার করছেন? আসবেন আমার দোকানে, আসবেন। হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায়, কম দামে খুব সস্তা খাবার। আমি মেয়েকে নিয়ে আইছি সঙ্গে করে। সেউ ভাজা, ঘুগনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি। অনেকদিন পর খাচ্ছি কিন্তু। ভালো লাগবে না এটা? নুনটা বেশি লাগছে। আমি নুনটা বেশি খাই না, আমার ঠিক আছে। তুই লবণ বেশি খাস? বাবা, দুলাল, কতদিন পরে এরকম বেরিয়ে সবাই একসঙ্গে আমরা এরকম পিকনিক করতেছি বাড়ি? আমাদের তিতলিও নেই, তিতলি সকালে এখন মর্নিং স্কুল হয়ে আছে, তিতলিও চলে গেছে, নাহলে তিতলিতেও নেই। গরমকাল পড়ে গেছে না, তাই জন্য এখন মর্নিং স্কুল হয়ে গেছে। এই যে এই ফাঁকে 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 এই লাইন ওই লাইন করে জল দিতে হবে, বুঝলা? ওটাতে হয়ে যাবে দাদা, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, এই শুধু একটা ড্রেন করতে হতো, এই ড্রেন দিয়ে সরে 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 দেওয়া হবে, এ পাশ টু ও পাশ, এ পাশ টু ও পাশ। কি বানাবে এগুলো দিতে?
কোথা থেকে কুড়াই নিয়ে এসেছিস এই ছোলাগুলো? দেখি আমি ঢুকে দেখি, দেখি তিতলির ঘর। আজকে রাত্রে তুই এখানে থাকবি, ঠিক আছে? আর কদিনের মধ্যেই ফুল চলে আসবে। ফুল তো চলে আসছে না, ওই যে কড়ি চলে এসছে, ওই বড় বড় কড়ি চলে। এই যে কড়ি, এই দেখো বড় বড় কড়ি চলে আসছে। ফুলগুলো হবে না যা, মোটা মোটা ফুল হবে এরকম। বিরাট বড় বড় ফুল। এই মাছ দিয়ে গাছে থেকে লালটা শাক তুলবো, হয়ে গেছে। এই তো কই মাছ, তিতলি একটা জায়গা নিয়ে যা। প্রথমে একটা মাছ, কই মাছ তাও আবার। আর গাছে থেকে লালটা শাক তুলবো, তারপরে তুলবো না, চলো তোল এটা মাছ। তোল, সে এটা মাছ তুলতে পারে না। তুমি কি তুই বাংলাদেশের বউ? হ্যাঁ, তুমি আবার বাংলাদেশের বউ হবা কেমন ভাই? এই মাছটা কি করে ছাড়াবো? এটা সেই এ তো শিঙি মাছ, এ তো আমি ছাড়াবোই না। তাহলে এটা ছাড়াতে গেলে এখন মামাকে ডাক দিতে হবে। ছিপ ওইখান দিয়ে এই যে এখানে মাছ দেখে যাও মাছ কোথায় উঠেছে, দেখে যাও। কাকে দিয়েছে মাছ ধরতে রে? আমি ভয় পেয়ে গেছি, তুই তুমি চিল্লাইছিস ওই যে পড়লো কি দিয়ে ধরছিস? ধর 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 মাছ ধর, মাছ ধর। আমার একটু বাকি আছে, তুমি করে আসি। হ্যাঁ, এটা ছেড়ে দেবো পুকুরে? দেখো যদি খাও তো রাখো, নাহলে নাকলা ছেড়ে দাও। হ্যাঁ, তো থাক, ছেড়ে দিই, দেখি। হ্যাঁ, ছেড়লাম। মামি কি হচ্ছে মাছগুলো? তোমরা মাছ ধরতে পারো না? আর লাগবে না। কথা হয়ে যাবে আবার কি? হ্যাঁ, আসো, তোমরা বটি নিয়ে চলে আসো। এই তো এখন কত কচি কচি লাগবে শাক। মাঠে লাল তো শাক বাড়িতে সবাই ভালো খায়, সবাই। একে আবার জিরে অব্দি তিতলির এইসব শাক হলে আর কিচ্ছু লাগে না। আর আমার তো কোনো তুলনাই নাই। তার সাথে হয় যদি জমির বছর পুকুরের মাছ, তার সাথে যদি হয় পুকুরের মাছ, তাহলে তো আর কোনো কথাই হবে না। সবকিছু আজকে বাড়ি। আমি এটা তুলবো না, না একটাই হবে না, একটা এটা হবে না। একটা হয়ে যাবে। যেদিকে তাকায় আমাকে সেই দিকেই লঙ্কা। শাকটা কিন্তু সুন্দর আছে না, টাটকা মাঠের শাক আর টাটকা পুকুরের মাছ। একটা মাছ, ওই পেট মোটা মাছটা ধরতেই পারছি না, আর খাচ্ছেই না। পুকুরে মাছ আছে? নাই, নাই মাছ নাই। টাটকা মাছ তো পুরো দুটা সঙ্গে হয়ে গেছে। কি করবো, ধরতেই পারলাম না। রসুন গলা বেটে নেবো। ঠিক না বাবা, জোর লাগাচ্ছে, জোরে জোরে। আজকে তেঁতুলি মশলা করছে নাকি? এরপরে লঙ্কাগুলো দেবো। মাছ ভাজার তেলে রাঁধুনি দিয়ে দেবো, শাক রান্না করবো। রসুন
এবার লঙ্কা দিয়ে দেবো। ক্যামেরা লাগাইছে, ভাগ্নে এনে সিসি ক্যামেরা লাগাইছে, এই মাঝে কি করে না করে। এই যে সিসি ক্যামেরা নাকি? আমার লঙ্কা রসুন সব ভাজা হয়েছে, আর শাকটা দিয়ে দিই। হলুদ, লবণ, আমাদের শাক বলতে লবণ দিতে হবে। শাকে জল দিয়ে দেবো। পাকা 2 থেকে 2.5 ঘন্টা গোটা পুকুর পার, ফুলের বাগান, সমস্ত কিছুতে জল দিয়ে কমপ্লিট করলাম। এখন যাই চান করি গা। রান্না কত দূর হয়েছে? হয়ে গেছে, তা নিয়ে চলে আসো, খিদে লেগে গেছে। যা ওই তো যাওয়ার সময় চলে যা যা। আমাদের তরকারি জাল উঠে গেছে, এর মাছ দিয়ে দেবো। কি কি রান্না করেছো? হ্যাঁ, উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি, আর সে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, ওই মাছ দিয়ে লাউ শাক, আর মাছের পেঁচা ভাজা দিয়ে। একটা পিঠা নিয়ে এসছে সকালবেলা, জ্যান্ত মাছ। দাও 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 দাও। কি দেবো আগে? আগে শাক দাও। না, জামাইবাবু আগে আমাদের ওই ডিম দাও, তেল দাও। ডিম দাও, তেল দাও, পেটা ভাজা দাও, আমার শাক দাও। তবে ভালো লাগে, আমার পেটা ভাজা খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আমরা যে বড় বড় মাছ কাটি, তা তো সে পেটাগুলো তো আমরা আনতে সময় পাই না, সন্ধ্যা হয়ে যায় আসতে। তেলের যা পেটি, ভেজে রাখবা। আরে বাড়ি ভেজে রাখবা, তারপর লেবা ভাজাটা। বাজি রাখা যায়। দাঁড়া, একদিন আগে খাওয়া, মাছের তেলটা এটা ভালো লাগে খেতে। একদিন আগে খাওয়াবো, দেখবি। আরে 25 কেজি ওজনের কাতলা মাছের বড় একটা পেটি। আমাদের টোগো এত চেঁচাতো, একবারে চুপচাপ হয়ে গেছে, সবার মন খারাপ হয়ে গেছিল। এখন চেঁচাচ্ছে, আমাদের বিশাল আনন্দ হচ্ছে। আমার কাঁচা লঙ্কা দেয় না, আমার মনটা খারাপ হয়েছে। এই যে কাঁচের লঙ্কা, আরে কি মজার জিনিস। এই গরমের দিনে শাকের ভিতরে সেরা শাক হচ্ছে মানে লালতে, তারপরে হচ্ছে গিয়ে হেলাঞ্চে শাক আছে, আমার কাছে পিপুলি শাক আছে, এই সমস্ত। হ্যাঁ ঠিক আছে, আসছে। আর হ্যাঁ, একটা কথা বলি, এই যে গাছে জল দিয়ে এলাম, গাছের লঙ্কায় একাকার হয়ে গেছে। অত লঙ্কা খেতে পারবা? বিকাল বেলায় তুলে দোকানে পাঠায় দাও। লঙ্কাটা কয় কেজি হয় এটা বলবি, আর যে কয় কেজি হবে লঙ্কা তুলতে একজনারে 1 কেজি লঙ্কা তুললে তারে 7 টাকা দিতে হয়। তাই সেই লঙ্কা তুলে নিতে তো পয়সা দিতে হবে। তাহলে 7 কেজিতে 7 7 49। হ্যাঁ ঠিক আছে। আর এই দাদা জল দিয়ে, সবকিছু দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে লঙ্কা তৈরি করেছে। আর দাদার 1 কেজি লঙ্কা দিয়ে দেবা, বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? আর দাদার জন্য ওই লঙ্কা বেচা পয়সা দিয়ে মিষ্টি নিয়ে আসবে। ওদের এরকম তুলবো, যে গোল করে তুলবো, গোল করে থাক, গোল করে থাক, এই লম্বা লম্বা করে তুলবো। নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে তুলে লঙ্কা ঝোল করতে পারো, শ্রীলঙ্কা ঝোল করবা, লঙ্কার ঝোল। কালকে তুলে দিয়ে যাবা। লঙ্কাগুলো কালার গুলো কি সুন্দর না, কালার গুলো হেভি। এই গাছটাই দেখো, এই একটা গাছে আর জুড়ে হয়ে গেছে। এখন তো পুরো গাছে তুলতে পারি নাই, এখন অর্ধেক তুলছি, আর অর্ধেক এখনো রয়েছে।
তাহলে দেখছো লঙ্কা ভাই লঙ্কা গাছ পড়ে গেছে দিকে লঙ্কা ছোট ভাড়া ছোট লঙ্কা থেকে ডাল ঝুলে গেছে ওই যে দেখছো দেখো কি পরিমাণে হয়েছে লঙ্কাগুলো ভার আছে ঝাল বেজাল ঝাল লঙ্কা দেয় যেমন ঝাল তেমন লঙ্কাগুলো ভার ঝালে আমরা খাতেই পারি না গাছের শসা দেখতে হয় আমি লঙ্কা তুলতে তুলতে বসে পড়েছি এইটুকু জায়গাতে এতগুলো কি পরিমাণে লঙ্কা হয়েছে এখনো তো ওই ঝাঁকটা বাকি আছে দেখো দেখো এবারে তার পাতা থেকে লঙ্কা বেশি হাফ ব্যাগ হয়ে গেল কাকা হাফ হয়ে গেল তো এখনো এক ব্যাগ হবে তাহলে ব্যাগটা কত বড় এক ব্যাগ যদি লঙ্কা হয় তাহলে ভাবুন কত পরিমাণে এই কটা গাছে লঙ্কা হয়েছিল লঙ্কা লাগাতাম কত লঙ্কা 2 বস্তা 3 বস্তা এই পার তারপর উই পার সব পার লঙ্কা লাগাবে পারা হয়ে গেছে হয়েছে বাবা দেখ প্রচুর লঙ্কা কম লঙ্কা ওই করা গাছ আমাদের লঙ্কা হয়েছে কত প্রচুর না কাকা প্রচুর লঙ্কা প্রচুর হ্যাঁ কম করে 7 কিলো 7-8 কিলো লঙ্কার সাইজ দেখছো পাগল আছে না তাহলে বাচ্চা হ্যাঁ আসলে এখন এরপর রাখো ব্যাগটার ভিতরে ভরো